السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. সম্মানিত ওলামায়ে কেরাম, সমবেত আমার প্রাণপ্রিয় ভাই সকল, অপারন্তরে সম্মানিত মা বোনেরা, যাবতীয় প্রশংসা ইসলাম স্তোত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম কত দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাইরা, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলাম আমাদের সাধারণ ইমাম সাহেব এবং শেখুল বুখারী হাফিজাহুল্লাহর মুখ থেকে। মক্তব শিক্ষাকে কেন্দ্র করে নিজেরা জমিয়ত আহলে পক্ষ থেকে বারংবার এই উদ্যোগ প্রতিটি গ্রাম স্তরে, প্রতিটি পাড়া মহল্লা, মসজিদ এবং মক্তব ভিত্তিক বা মক্তব স্তরে এই খবর এবং সংবাদ পৌঁছানো হয়েছে এবং তার জন্য আর্থিকভাবে সহযোগিতা থাকলে বই পুস্তকের মাধ্যমে সেটিও করা হবে। ইমাম সাহেবদেরকে সাম্মানিক মাসিক কিছু অর্থ হাদিয়া সেটাও দেওয়া হবে। শুধুমাত্র আমাদের পাড়া বাংলাতে, পাড়া মহল্লাতে যে সমস্ত ছাত্ররা আছে তাদেরকে ডেকে হেঁকে মসজিদমুখী করা ইমাম সাহেবদের যেমন দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি মসজিদ কর্তৃপক্ষের বেশি দায়িত্ব রয়েছে। যারা মসজিদের দায়িত্বে রয়েছে, মূলত এটি হচ্ছে সবচেয়ে বড় কাজ যে আমাদের পাড়া মহল্লার শিশুদেরকে, সন্তানদেরকে মসজিদমুখী করা গার্জিয়ানদের সবচেয়ে বেশি বড় দায়িত্বের কাজ, অভিভাবকদের সবচেয়ে বড় দায়িত্বের কাজ। নিজেরা নিজেদের সন্তানদের ভবিষ্যতের জন্য আপনার উদ্যোগ সবচেয়ে বেশি বড় হবে, বেশি ভূমিকা রাখবে। এটা মাথায় রেখে যদি আপনি এগিয়ে চলেন, শুরু করেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ, আমাদের এই পাড়া এবং গ্রামের এই মক্তবগুলো, মসজিদগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতে, কুরআন তেলাওয়াতে, হাদিস মুখস্থতে মুখরিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন আমাদের উদ্যোগকে এবং সাথে সাথে আপনাদেরও এর সাথে জড়িত থেকে এর সুফল লাভ করার তৌফিক আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা চাই। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো, সেটি হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। একজন মুমিন, একজন মুসলিম, তার জীবনের মূল টার্গেট কি, উদ্দেশ্য কি? আমরা এই কথা সকলেই জানি যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে জান্নাত। জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবী আদমকে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের নিষিদ্ধকৃত একটি বিষয় যেটা অমান্য করার কারণে তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে মুসলিম এবং মুমিনদের আদি অনন্তকালের স্থান, বাসস্থান সেটি হলো জান্নাত এবং তাদেরকে জান্নাতেই যেতে হবে। মুসলিম যেন দুনিয়াতে আসার পর তাদের গন্তব্যস্থল, আসল ঠিকানা যেন ভুলে না যায়, আসল জান্নাত যেন ভুলে না যায়। এই জন্য মহাকালের এই স্রোতে মানব জীবনের এক অনন্ত জিজ্ঞাসা, প্রতিটি মানুষ যদি নিজের অন্তরে হাত দিয়ে প্রশ্ন করে যে আমি কে, কোথা থেকে এলাম, কেনই বা এলাম, কে আমাদেরকে পাঠালো, কি উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, কোথায় আমরা যাব, কি নিয়ে যাব, আমাদের সর্বশেষ স্থান আর বাসস্থান কি হবে। এই যাবতীয় প্রশ্নগুলো নিজের অন্তরে যদি আপনি অন্তরকে জিজ্ঞাসা করেন, তাহলে আপনার অন্তর ইনশাআল্লাহ আজিম কোরআন শোনার আলোকিত অন্তর হয়, আল্লাহর ভয়ভীত অন্তর হয়, তাহলে প্রশ্ন উত্তরগুলো আপনি খুঁজে পাবেন। বস্তুবাদী জগতের আজকের চাকচিক্য এবং দুনিয়ার এই রোমাঞ্চকর পরিবেশ, মায়া মমতা ছলনার পরিবেশ, দুনিয়ার এই রূপ সজ্জার পরিবেশে মানুষকে ধোঁকার প্রবঞ্চনার মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকার প্রবঞ্চনা ছাড়া কিছুই নয়।
বাড়ি গাড়ি করতে হবে, আরাম আয়েশ করতে হবে, বিরাট ব্যাংক ব্যালেন্স করতে হবে, প্রপার্টি অর্জন করতে হবে। এই যাবতীয় উদ্দেশ্য মানুষের মগজ আর মস্তিষ্ককে করে করে খায় আর আখেরাতের চিন্তা চেতনাকে ভুলিয়ে দেয়। আখেরাত থেকে তাদের উদাসীনতা গাফিলতি তাদের মাঝে এনে দেয়, ফলে সে আল্লাহ ভোলা হয়ে যায় আর শয়তানের বেশি শরণাপন্ন হয়ে ওঠে, শয়তানকে বেশি স্মরণ করে বসে। মনে রাখবেন, একজন মুসলিমের জীবন নিছক শুধুমাত্র জন্ম আর মৃত্যু নয়, বরং তার জন্ম এবং মৃত্যুর মাঝে দুনিয়ার এই জীবনে, পার্থিব এই জীবনে তারা অসংখ্য আমল করার প্রতি তাগিদ দেয়। দুনিয়ার কল্যাণ আখিরাতের চিরস্থায়ী মুক্তির এক অপূর্ব সংস্কার, সেটা আপনার এই জীবনেই রয়েছে, জন্ম আর মৃত্যুর মাঝখানে রয়েছে। মনে রাখতে হবে আমাদেরকে যে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজকর্ম যদি আমাদের উদ্দেশ্য আর ইরাদা সঠিক হয় তাহলে সেটি ইবাদতে পরিপূর্ণ হয়। যদি আমাদের নিজেদের জীবনের কাজকর্ম লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, তাহলে আমাদের খাওয়া পড়া, আমাদের চলাফেরা, উঠা বসা, ঘুমানো, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম সকল কিছু ইবাদতের মধ্যে শামিল হয়। আর যদি আমাদের ইরাদা উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন না হয়, তাহলে দুনিয়ার এই কাজকর্মগুলো আমাদের ইবাদতে পরিপূর্ণ হবে না, ইবাদতে শামিল হবে না। মানে আপনার টোটাল জীবনের সকল কাজকর্ম যদি ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করতে চান, তাহলে আজ থেকে আপনাকে আপনার অন্তর, আপনার খালিস নিয়ত আর ইরাদা, সংকল্প, উদ্দেশ্যকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যে আমরা এসেছি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। নিছক দুনিয়াতে কাজকর্ম করা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠিয়েছেন এমনটি না, বরং এগুলো একটি মাধ্যম দুনিয়াতে বেঁচে থাকার, জীবন উপকরণ। রুজি রুটি আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামত খেয়ে আপনি তার শুকরিয়া আদায় করবেন, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, তার ইবাদত বন্দেগী করবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত এবং মৌলিক উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, মুসলিম জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে কয়েকটি ভাগে বিভক্ত করা যায়। তার মধ্যে একটি হলো আম উদ্দেশ্য, তার মধ্যে হলো আল্লাহর ইবাদত করা। আমাদের জীবনের ইবাদত বলতে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইবাদত বলতে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত করাই ইবাদত এমনটি না, বরং সেই সকল কাজকর্ম যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহর ভালোবাসা লাভ করা যায়, আল্লাহকে খুশি করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, সেই সকল কাজকর্ম আপনার কথাবার্তার মাধ্যমে হতে পারে, কাজকর্মের মাধ্যমে হতে পারে, সেটাই হলো ইবাদত। তাহলে কেন আমাদের টোটাল 60 থেকে 70 বছরের জীবনটাকে আমরা ইবাদতের অন্তর্ভুক্ত করতে পারবো না? কি এমন বাধা আছে? বাধা শুধুমাত্র এটা ইরাদা সচ্ছলতা নেই, উদ্দেশ্য সচ্ছলতা নেই, স্বচ্ছতা নেই। মনের ইরাদাকে, উদ্দেশ্যকে স্বচ্ছতা নিয়ে আসে, ইখলাস নিয়ে আসে, একনিষ্ঠতা অন্তরে নিয়ে আসে। সম্মানিত উপস্থিতি, ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করা, রবের শুধুমাত্র শরণাপন্ন হওয়া, তারই একত্ববাদকে প্রতিষ্ঠা করা। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সকল নবী এবং রাসূল তারা মানুষদেরকে এই আদেশই করেছেন, আনে আল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, সকল প্রকারের বাতিল মাবুদ থেকে তোমরা এড়িয়ে চলবে। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি ইবাদতের অর্থ উপলব্ধি করতে পারে, সে ব্যক্তি মূলত আল্লাহ রাব্বুল ইজ্জতের আদেশ এবং তার সন্তুষ্টির কাছে আত্মসমর্পণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের অর্থ আপনি উপলব্ধি না করতে পারেন, তাহলে আল্লাহর সন্তুষ্টি আপনি কিভাবে অর্জন করবেন? এজন্য মনে রাখবেন, পূর্ববর্তী যুগের উম্মতদের ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেছেন, লাউ লিমা তারাকতু মিন্না মাহালাকা মান কানা ক্বাবলাকুম বিসালিহি ওয়া ইখতিলাফিহিম আলা আনবিয়াইহিম। নবী আলাইহিস সালাম এক পর্যায়ে বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা আমাকে ছেড়ে দাও, বেশি বেশি প্রশ্ন করা থেকে বিরত থাকো। তোমাদের পূর্ববর্তী জাতি এই বেশি বেশি করে অবান্তর ফালতু প্রশ্ন করতো, যার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। যে প্রশ্নটা তোমার জীবনের কাজে আসবে, দুনিয়া এবং আখিরাত তোমার জীবনে উপকারে আসবে, সেই ধরনের প্রশ্ন করো, জানতে চাওয়ার চেষ্টা করো। এমন প্রশ্ন করিও না যেগুলো তোমার জীবনে কোনো উপকার আসবে, তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে না।
আখিরাতে জান্নাত নিয়ে আসতে পারবে না। এমন প্রশ্ন থেকে বিরত থাকা অর্থেরা বিমারা জ্ঞানী এবং নবীদের মাঝে তারা বেশি বেশি করে মতভেদ করতো। আর আমরা আমাদের সাথে বেশি মতভেদ করি না। ওলামায়ে কিরামরা নবীদের ওয়ারিস উত্তরাধিকারী তারা, উত্তরাধিকার তারা, তাদের সাথে বেশি মতভেদ মতানৈক্য সৃষ্টি করা যাবে না। উচ্চবাচ্য তাদের উপরে কথা বলা যাবে না। তাদের সুপরামর্শে তাদের আদেশে নিষেধে আপনাকে চলতে হবে। আর মৌলিক শব্দ হলো তারা কোরআন সুন্নাহর আদেশ করবে। যখন কোন মুসলিম কে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত আদেশ করেন তখন মুসলিম আর মুমিনের কথা হবে সামি'না ওয়া আতা'না। আমরা যা শুনলাম সেটা আমরা পূর্ণ আনুগত্য করলাম। কোরআন রাব্বানা ওয়া ইলাইহিল মাসির, আল্লাহ তোমাকে ক্ষমা করো, তোমার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের মৌলিক একটি উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত সন্তুষ্টি অর্জন করা। সন্তুষ্টি অর্জন করা নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলেছিলেন, قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। নবী সুলাইমান বলেছিলেন, তার সেই অনুসারী হতে হবে আমাদেরকে। কি বলেছিলেন তিনি? হে আল্লাহ, আপনি আমাকে আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। মুখের মাধ্যমে, কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে আপনার শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক দান করেন। কারণ অসংখ্য মানুষ শারীরিকভাবে হাট্টা করতে আছে, রক্ত আছে, শরীরে সহ্য বীর্য দাপটাকে ক্ষমতা আছে, টাকা পয়সার বল আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহর তৌফিক না হলে মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, আল্লাহু আকবার বের হয় না, আল্লাহর জন্য নামাজ উপস্থিত হতে পারে না। পৃথিবীর সব সম্পদ অর্জন করেছে, সব সুখ হাসিল করেছে, কিন্তু আল্লাহর ইবাদতের স্থানে সে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেনি। তো একে আসল সুখ সে অর্জন করতে পারে। যে সুখ রবের সামনে নত হওয়া, আত্মসমর্পণ করা, রবের সাথে কানেকশন মজবুত করে যে পরম সুখ, আত্মার সুখ অর্জন করা, সেই সুখ থেকে সে বিরত আছে। নবী সুলাইমান বলেছেন, হে আল্লাহ, যে নিয়ামত আপনি আমাকে এবং আমার পিতা দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আর ওয়া না'মালা সালিহান তারদা, আর এমন নেক আমল করার তৌফিক দান করেন যে নেক আমল করলে আপনার সন্তুষ্টি অর্জন করতে পারবেন। যে আমলগুলো করলে আপনার সন্তুষ্টি অর্জন করতে পারবো, হে আল্লাহ, সে আমলগুলো করার আমাদেরকে তৌফিক দান করেন। এই দোয়াগুলো আল্লাহর কাছে চাইতে হবে। কথা বুঝতে পারছি আমরা? চাইতে হবে আল্লাহর কাছে, নেক আমল করার তৌফিক কামনা করতে হবে, নচেত আল্লাহর পক্ষ থেকে তৌফিক হবে না। আর আপনি আমাকে আপনার রহমতের মধ্যে প্রবেশ করিয়ে নেন, বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আপনার অনুগ্রহে সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করিয়ে নেন। যখন এই বান্দা আসে, এই বান্দার অন্তর্ভুক্ত করিয়ে নেন। নবী সুলাইমানের এই অনুসরণ, এই দোয়াগুলি আমাদেরকে করতে হবে যে এমন নেক আমলের তৌফিক আল্লাহ আমাদেরকে করে দিও, পথে পথে পদে পদে চলতে পেতে। যে নেক আমলের তৌফিক তুমি দিলে তবে আমরা করতে পারবো, তবে তোমার সন্তুষ্ট অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই লক্ষ্য মানুষকে পার্থিব জীবনে আল্লাহর পথ অনুসরণ করার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তিনি কথা বলেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা মুমিন বান্দা এবং বান্দীদের জন্য, মুমিন পুরুষ এবং নারীদের জন্য এই ওয়াদা করেছেন, তাদের জন্য জান্নাত রয়েছে, যে জান্নাতের পাদদেশে নহর জারি থাকবে। আর সেখানে তারা অনবরত চিরন্তন চিরকাল সেখানে অবস্থান করবে। ওয়াসাকিনা তাইয়্যিবা, তাদের বাসস্থান হবে উত্তম বাসস্থান। আর রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি অর্জন করবে তারা। এটা হবে সবচাইতে বড় পুরস্কার। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আল্লাহ বলেছেন এটা সবচাইতে বড় পুরস্কার, মহা পুরস্কার হচ্ছে জান্নাত যাওয়া। মুমিনের সবচেয়ে বড় টার্গেট আর লক্ষ্য পারপাস হবে জান্নাত। আদি এবং অনন্তকালের স্থান, চিরকালের স্থান জান্নাত পাওয়া এবং নেক আমলের মাধ্যমে তৌফিক চেয়ে নেওয়া, যার উপরে ভর করে জান্নাত যাওয়া, এটি হলো আমাদের মৌলিক টার্গেট এবং উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি ছাড়া কিন্তু কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলবেন, ইন্নাল্লাহা ইয়াকুলু লিআহলিল জান্নাহ, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে সম্বোধন করে বলবেন, এই জান্নাতবাসীরা, জান্নাতীরা তখন বলবে, ফায়াকুলুনা লাব্বাইকা রাব্বানা ওয়া সা'দাইকা ওয়াল খায়রু ফি ইয়াদাইক, হে আল্লাহ, আমরা উপস্থিত আছি আপনার দরবারে, আপনি বলেন আমাদের সৌভাগ্য যে আমরা আপনার কাছে উপস্থিত হতে পেরেছি। কারা বলবে? জান্নাতীরা বলবে। জান্নাতীদেরকে আল্লাহ সম্বোধন করবেন, হে জান্নাতী। জান্নাতীরা তখন কথা বলবে,
হে আল্লাহ আমাদের পরম সৌভাগ্য যে আপনার কাছে আমরা উপস্থিত হতে পেরেছি। আল খায়রু ফি ইয়াদিক, সকল কল্যাণের চাবিকাঠি তো আপনার হাতে। আল্লাহ বলবেন আল্লাযীতুম, এই জান্নাতটা তোমরা কি সন্তুষ্ট? জান্নাত পেয়ে, জান্নাত তো পেয়েছো, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে ওমা লানা নারদা ইয়া রাব্বি, হে আল্লাহ কেন সন্তুষ্ট হবো না? জান্নাতের কথা বলি এত শুনে এসেছি, এত সমগ্র, এত সুন্দর জায়গা যেটি পেয়েছি, কেন সন্তুষ্ট হবো না? আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলবেন, জান্নাতীরা বলবে ফালা তাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিক, যে জান্নাত আপনি ইতিপূর্বে কাউকে দেননি আমাদেরকে দিয়েছেন, এই জান্নাত পেয়ে কেন সন্তুষ্ট হব না? আল্লাহ তাআলা বলবেন আলা উতিকুম আফদালা মিন যালিক, তোমরা কি চাও যে এর চাইতে উত্তম জিনিস তোমাদেরকে কিছু দিই? জান্নাতের চাইতে উত্তম কিছু বিষয়, কিছু জিনিস তোমাদেরকে আমি দেব, তোমরা কি চাও তোমাদেরকে এর চাইতে উত্তম কিছু বিষয় দিই? জান্নাতীরা বলবে ইয়া রাব্বি ওয়া আইয়ু শাইইন আফদালু মিন যালিক, জান্নাতের চাইতে উত্তম জিনিস কি আছে? আল্লাহ তাআলা বলবেন ইল্লা আলাইকুম রিদওয়ানি, জান্নাতের চাইতে উত্তম জিনিস হচ্ছে আমার সন্তুষ্টি, যা তোমাদের উপর আমি বরাদ্দ করলাম। সুবহানাল্লাহ, আমার সন্তুষ্টি তোমাদের উপর আমি বরাদ্দ করলাম। তাহলে আসফাতু আলাইকুম বা'দাহু আবাদা, আর এরপরে তোমাদের উপর কোনোদিন রাগান্বিত হব না, কোনোদিন অসন্তুষ্ট হব না, অসন্তোষ প্রকাশ করব না, তোমাদের উপরে আমি সন্তুষ্ট হলাম, রাজি হলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সন্তুষ্টি এর জান্নাতের জান্নাত পাওয়ার পরেও মূল্যবান জিনিস। নূরুন আলা নূর করা হয়, আসরের উপরে পাও ধরা হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সন্তুষ্টি অর্জন যদি আপনি পাবেন, তারপরে তিনি আর আপনার উপরে রাগান্বিত হবে না। নবী আলাইহিস সালাম বলেছেন, তাহলে একজন মানুষের কর্তব্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, রাজি খুশি করা, মানুষের পরোয়া না করা। আল্লাহর কাজ করতে গিয়ে যদি করে মানুষ গালিগুলোজ করে, তিরস্কার করে, নাক ছিটকায়, বিভিন্ন ইশারা ইঙ্গিত করে, খারাপ বাজে মন্তব্য কমেন্ট করে, ছেড়ে দাও সেই সমস্ত মানুষকে, ওদের দিকে তাকিও না। ওয়াহিদানিল জাহিলিন, এই সমস্ত জাহিল মূর্খদেরকে এড়িয়ে চলো। আল্লাহ রাজি, তো আপনার আর কি দরকার? নবী আলাইহিস সালাম বলেছেন, মান ইলতামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টির বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, মানুষ খুশি হোক কিনা কোনো পরোয়া করার দরকার নেই। আল্লাহ খুশি হচ্ছেন কিনা না ভাবতে হবে আপনাকে। আল্লাহ খুশি হয়ে যান তাহলে দুনিয়া আখিরাত বরবাদ। তাহলে মানুষের অখুশির কারণে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, তাহলে এটা আপনার জন্য ভালো। নবী আলাইহিস সালাম বলেছেন, কাফা আল্লাহু মাউনাতান নাসি, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার জন্য মানুষের দায়িত্ব নির্বাহে আপনার সহযোগিতা করবে। মানুষ আপনার উপরে টর্চার করবে, অত্যাচার করবে, বিভিন্ন রকমের শারীরিক মানসিকভাবে প্রেশারে ফেলবে আপনাকে। আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আল্লাহ আপনার সাহায্য করবে। কিন্তু যদি এর বিপরীত হয়, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে মানুষের সন্তুষ্টি প্রকাশ করে, মানুষের সন্তুষ্টি কামনা করে, ভাই ওকে কি বলবে? দাঁড়িয়ে লোকে কি বলবে? এই বাদগুলো করলে লোকে কি বলবে? মানুষকে রাজি খুশি করতে যায়। মানুষ কি তোমাকে তৈরি করেছে, সৃষ্টি করেছে? মানুষকে খুশি করে পৃথিবীতে কোনো মানুষকে খুশি করতে পেরেছে? কেউ পারেনি, কোনোদিন পারবে না। যত টাকাই দেবেন আরো তত বেশি হা করে থাকবে। বিয়ে বাড়িতে খাইয়ে দাইয়ে কত মানুষ মনে করে যে নাম কি গান খাওয়ায়, কোনো মানুষ কি নাম করে? বেশি খাওয়ালেও বদনাম করবে, আর কম খাওয়ালেও বদনাম করবে। মানুষের একটা স্বভাব, যে এত করার কি দরকার ছিল, ফালতু অপচয় হবে, আর কম খাওয়ালেও বলবো খেতে না দিতে পারলে দাওয়াত কেন করেছে? মানুষের কাজের দিন থেকে সুনাম পাওয়া যাবে, সন্তুষ্ট অর্জন করা যাবে মানুষের। তাহলে মানুষের সুনাম করানোর যদি উদ্দেশ্য থাকে, মানুষের সন্তুষ্ট অর্জন করার যদি ইচ্ছা থাকে, আল্লাহকে অখুশি করে, তাহলে জেনে রাখবেন মানুষের উপরে আল্লাহ তাআলা সাপোর্ট করে দেবে। আল্লাহ তাআলা আপনার সাহায্য সহযোগিতা করবেন না। আপনি আল্লাহর সাহায্য পেতে চান না মানুষের সাহায্য পেতে চান? আল্লাহর সাহায্য সহযোগিতা, আল্লাহর সন্তুষ্টি অর্জন আপনি পেতে চান নিঃসন্দেহে। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি পেতে হলে রব প্রদত্ত বিধি বিধানকে পূর্ণাঙ্গভাবে ফলো করতে হবে। আল্লাহ এবং নবী রাসূলের আইন কানুনকে পূর্ণাঙ্গভাবে আমাদেরকে মেনে চলতে হবে, মনে রাখতে হবে। আল্লাহর প্রতি সন্তুষ্টির ফলাফল হলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সকল সিদ্ধান্তের উপরে সন্তুষ্টি প্রকাশ করা। মানুষের জীবনে দুঃখ কষ্ট আসবে, বিপদ আপদ আসবে, পেরেশানি আসবে, ব্যবসা বাণিজ্যে লাভ লোকসান সবকিছু আছে, চাষবাসে লাভ লোকসান আছে, মানুষের জীবনে রোগ আছে, ভালো মন্দ সবকিছু আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত পক্ষ থেকে হয় না, আপনাকে মেনে নিতে হবে।
যে আল্লাহ আমাকে রোগ দিয়েছেন তিনি ভালো করবেন, যে আল্লাহ আমার লোকসান ক্ষতি করেছেন সে আল্লাহ আমাকে এর থেকে উত্তম আর বেটার জিনিস দেবেন আমাকে। আল্লাহ কোনো জিনিসে কম করেছেন, অন্য জিনিস থেকে আপনাকে ভালো করবেন। এটি হলো আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবন, রিজিক, কষ্ট, দুঃখ, সুখ সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ রয়েছে। আপনাকে একেবারে সন্তুষ্ট অর্জন করতে হবে, সকল বিষয়ে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, সৌভাগ্য অর্জন করতে হবে। সৌভাগ্য অর্জন করা মানুষের জীবনের একটি অন্যতম লক্ষ্য হবে। কিভাবে সৌভাগ্য অর্জন করবেন? সৎ কর্মের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যারা নেক আমল করে, চাই পুরুষ হোক অথবা নারী, সে মুমিন। যারা সৎ আমল করে, পুরুষ হোক বা নারী, তারা হলো মুমিন। আল্লাহ বলেন, তারা নবীদের হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি উত্তম জীবন দান করব। মুমিনের জীবন হলো উত্তম। আর ওয়ানাজিয়ান্নাহু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যা আমল করছে তার চাইতে অধিক উত্তম পুরস্কার আমি তাদেরকে দেব। আপনি কি আমল করছেন? কতটুকু করছেন? 24 ঘন্টা আল্লাহর ইবাদত করলে তার শুকরিয়া আদায় করলে আপনার শেষ করা যাবে। অসংখ্য নিয়ামতের পরিপূর্ণ পৃথিবী, অসংখ্য নিয়ামতের পরিপূর্ণ আমাদের দেহ, আমাদের শরীর, আমাদের জীবন। তাহলে আমাদের যে আমল আমরা যাই করি এর চাইতে উত্তম পুরস্কার আল্লাহ বলেছেন, আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। উত্তম পুরস্কার আল্লাহ রাব্বুল ইজ্জত দেবেন। বলে মনে রাখবেন, আমাদের সৎকর্মের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সৌভাগ্য অর্জন করে নিতে হবে। দুনিয়ার এই পৃথিবীর এই সীমিত সুখ, এটা হলো তুচ্ছ, সামান্য আরামায়েশ, এটাকে তুচ্ছ মনে করতে হবে। এটা স্থায়ী নয়, এটা পুরান্ত নয়। আল্লাহ তাআলা বলেছেন, কুল মাতাউ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুন লিমান ইত্তাকা। তুমি বলে দাও, মাতাউ দুনিয়া কালিল, দুনিয়ার যে এই সুখ শান্তি এটা সামান্য সময়, দুনিয়ার সম্পদ এটা তুচ্ছ এবং নগণ্য। আখিরাতের বিষয় হলো মুত্তাকিদের জন্য উত্তম, খায়রুন লিমান ইত্তাকা। আখিরাতের সুখ হলো মুমিনদের জন্য উত্তম, ওয়া তুযলামুনা ফাতিলা, যেদিন সামান্য ছোট পরিমাণ অত্যাচার করা হবে না তোমার, সে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আপনি সন্তুষ্ট হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, পরকালের সুখী হলো পৃথিবীর সকল কাজের চূড়ান্ত লক্ষ্যটা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, আমিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ার সুখ শান্তি দাও আর আখিরাতের সুখ শান্তি দাও, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। দুনিয়াতে কিছুটা কষ্ট হলেও পরিপূর্ণ সুখ পাওয়া যাবে না, এখানে আখিরাতের সুখ পরিপূর্ণ পাওয়া যাবে। আর সেই সুখটাই হলো পরম সুখ, আত্মার সুখ, চরম সুখ, শান্তি পরমাণু রয়েছে সেটি। সেই জীবনের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলেছেন, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, এটাই হলো এই সমস্ত লোকেদের কৃতকর্মের জন্য পূর্ণ ফল। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদেরকে করতে হবে। 4 নম্বর একটি বিষয় হচ্ছে নেক আমল বেশি বেশি করে করতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের ক্ষমা আর জান্নাত পাওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি ধাবমান হও, অগ্রসর হও, এগিয়ে চলো। অন্যত্র সাবিকু, কম্পিটিশন, প্রতিযোগিতা করো নেক আমলের জন্য। প্রাচুর্য সম্পদের জন্য প্রতিযোগিতা করো, টাকা পয়সার জন্য প্রতিযোগিতা করো। একজন বাড়ি বানিয়েছে, ঝাঁঝর থেকে তারা একজন বাড়ি বানানোর জন্য প্রতিযোগিতা করে। একজন জমি কিনেছে, গাড়ি কিনেছে, প্রতিযোগিতা করে। আখিরাতে অনন্তকালের স্থানের জন্য কি কতটুকু প্রতিযোগিতা করে, নেক আমলের জন্য কতটুকু প্রতিযোগিতা করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও। জান্নাতের পরিষেবা বলা হয়, প্রশস্ততা বলা হয়, আসমান এবং জমিন পরিব্যাপ্ত করা হয়। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে ইলাহি শাস্তি থেকে পরিত্রাণ পাওয়া। আমাদেরকে সর্বদা এই কথা মনে রাখতে হবে, আখিরাত আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে যে আযাব আর শাস্তি নাযিল হয়, যে আযাব আর শাস্তির যেন আমরা আওতায় না পড়ি। ইলাহি আযাব থেকে যেন আমরা পরিত্রাণ পাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। দুনিয়ার কোনো ক্ষমতা আপনাকে রক্ষা করতে পারবে না, রোধ করতে পারবে না। ইলাহি আযাব, আল্লাহর আযাব থেকে পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। পরবর্তী সকল উম্মতেরা, আপনি যদি দেখেন আদ এবং সামুদের মতো জাতিদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই সমস্ত জাতিদেরকে এক আওয়াজে চিৎকার ধূলিসাৎ করে দিয়েছে। কত শত জাতিকে আল্লাহ রাব্বুল ইজ্জত এভাবে ধূলিসাৎ করেছেন দুনিয়া থেকে। ইলাহি আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। ইলাহি আযাব থেকে পরিত্রাণের জন্য আপনাকে আমাকে বারংবার আল্লাহর কাছে হাত তুলতে হবে, ফরিয়াদ করতে হবে। আল্লাহ রুজি রুটি বিভিন্ন রকমের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও, হারাম থেকে বাঁচাও আমাদেরকে। বিভিন্ন রকমের পেরেশানি, মানসিক অসুস্থতা ভোগ করছি আমরা, বিভিন্ন প্রকারের টর্চার, নির্যাতন, শোষণ শাসন চলছে, সেই সমস্ত বিষয় থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো।
আল্লাহ রাব্বুল ইজ্জত জালেম শাসকদেরকে যে আমাদেরকে সাহায্য করবে এই কথা মাথায় রাখতে হবে। অদাউল সুলতান আলাইহি, মানুষ যখন লেনদেনে আদান প্রদানে কম বেশি করবে তখন তাদের উপরে জালেম শাসকের অত্যাচার চলবে, উল্টোজার চলবে। জাউল সুলতান আলাইহি, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে একটি আযাব। যখন তারা একে অপরকে ঠকায়, দুই নম্বরি করে, মানুষের সাথে দুই নম্বরি করে, আল্লাহর সাথে তো দুই নম্বরি করে, আল্লাহর বিধিবিধানের সাথে দুই নম্বরি করে, আল্লাহর যে আমানতের সাথে টাকা পয়সার সাথে দুই নম্বরি করে, তাদের উপর জুলুম অত্যাচার চলবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উদাহরণ দিয়েছেন, আল্লাহু মাতালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না, দৃষ্টান্ত দিয়েছেন একটি জনপদে, যে জনপদটি ছিল অত্যন্ত নিরাপদ এবং শান্ত। কারিয়াতান আমিনাতান মুতমাইন্না, এই জনপদ, একটি গ্রাম ছিল যেটা অত্যন্ত নিরাপদ এবং শান্ত, যেখানে প্রত্যেক স্থান থেকে প্রচুর মানুষ আসতো জীবন পালনের জন্য। প্রত্যেক স্থান থেকে সেখানে প্রচুর জীবনাপন্ন আসতো, রুচি রুটি আসতো। সেই সমস্ত জনপদেরা আল্লাহ নিয়ামতের নাশকরি করলো, খাবার দাবারের রুচি রুটি যা কিছু পেয়েছে, টাকা পয়সার আমানত থেকে রক্ষা করলো, তছনছ করে দিল। আমরা অনেক সময় করে রুচি রুটি, ভাত চাল ডালের বিভিন্ন রকমের এমনি ছুঁড়ে ফেলে দিই, নষ্ট করি, টাকা পয়সা নষ্ট করি, ভালো জায়গায় ব্যয় করি না, খারাপ জায়গায় ব্যয় করি, হুজুর খরচ করি, অপচয় করি, অপব্যয় করি। আল্লাহ রাব্বুল ইজ্জতের আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামতের তারা নাশকরি করলো। ফাযাকারুল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে ফলস্বরূপ ক্ষুধা এবং ভীতির দুরবস্থার স্বাদ চাকালেন। তাদের না খেয়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, ক্ষুধার কষ্ট, পেটের কষ্ট অনেকেই ভোগ করছে, এবং ভীতি, ভয় ভীতি, শান্তি নিরাপত্তা নেই। দেখতে পাচ্ছ অনেক সময় ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছে অনেক মানুষ। আল্লাহ নিয়ামতের নাশকরি করলে কিন্তু আপনি আযাবে গ্রেফতার হয়ে যাবেন। আল্লাহ তার রুজি রুটি কেড়ে নেবেন। টাকা পয়সা থাকতো, অনেক কিছু থাকতো, আল্লাহ তারা খেতে দেন অনেক মানুষকে। অথচ বড় লোকেরা আছে বিভিন্ন প্রকারের সুগারে ভুগছে, ভালো মন্দ খেতে পারে, জিনিস আছে অনেক কিছু, অর্থ আছে অনেক কিছু, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামতের পরিপূর্ণ ভোগ সে করতে পারে। আল্লাহ কেড়ে নেন। ক্ষুধা, দারিদ্রতা, অভাব তাদের মাঝে পরিবেষ্টন করে দেয়, আর শান্তি উদাও হয়ে যায়। লিবাসাল জু ওয়াল খাউফ, ভয় ভীতি চলে আসে, খেলে মারা যাব, কোথাও গেলে মারা যাব, কেউ আমার উপর টর্চার করবে। জনগণের মাল যারা খেয়ে বসে আছে তারা কত অশান্তিতে ভোগ করছে, কত ভয় ভোগ করছে। কেউ বাড়িতে গৃহবন্দী হয়ে গেছে, কেউ তো ঘর বাড়ি ছেড়ে লাপাতা হয়ে গেছে, নিরুদ্দেশ, পেপারে দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথা কোথা থেকে মানুষ ধরে নিয়ে আসছে। এই হালাত হবে মানুষের। এটা হলো লিবাসুল জু'ল খাউফ, আল্লাহর আযাব। এটি আল্লাহর আযাব। খাবার দাবার কেড়ে নেবেন, আর ভয় ভীতি দিয়ে জীবন চলবে, কোথাও গেলে মারা যাবো, কে মারবে, চলছে এখন দিন খারাপ। এই ধরনের একটা আযাব চলবে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে। ফলে শান্ত, নিরাপদ আছে, নিরাপত্তার মাঝে আছে। এমন কোনো কাজ কর্ম আল্লাহ নিয়ামতের যদি নাশকরি হয়, প্রকৃত হকদারদের হক যদি আপনি ছিনিয়ে নেন, নিজের পেট পূর্তি করেন, উদর পূর্তি করেন, তাহলে এই ধরনের আযাবে কিন্তু আপনাকে গ্রেফতার হতে হবে। সম্মানিত উপস্থিতি, ফলে মানুষকে এই কথা মনে রাখতে হবে, সেই ফিতনাকে ভয় করেন, যে ফিতনা এলে বিশেষ বিশেষ কোনো ব্যক্তির উপরে আসবে না। যখন আসবে ভালো মন্দ সব মানুষের জড়িত হয়ে যাবে। বিপদ আর আপদ আর আযাব যখন আসবে, তখন সেই আযাবে মন্দের সাথে ভালো মানুষও জড়িত হয়ে যাবে, তারাও ভয় আতঙ্কে বসবাস করবে। এগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের আযাব কিন্তু অত্যন্ত কঠিন। ওয়া'লামু শাদীদুল ইকাব, দুনিয়ার আযাব কি দেখেছো? দুনিয়ার আযাবে সামান্য কি হয়েছে এতে? আখিরাতের আযাবটির চাইতে অনেক বড় কঠিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কাযালিকাল আযাবুল আখিরাত আকবার, আখিরাতের আযাব অনেক বড়। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ সে আগুনের তেজ হবে, ক্ষমতা হবে, নিহায় অগ্নিশিখা হবে। কি দেখেছো দুনিয়ার আযাব? সে আখিরাতের আযাবের জন্য প্রস্তুতি নেয়। ইলাহি আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে বারবার কাটা করতে হবে, অশ্রু ঝরাতে হবে, ফরিয়াদ করতে হবে। করে শেষে কথাই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের উত্তম জীবন দান করেছে, মুমিনের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে আখিরাতমুখী জীবন যাপন হবে, টার্গেট হবে জান্নাত, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, সৌভাগ্য অর্জন করা, আখিরাত আল্লাহর কাছে সমবেত হওয়া, জান্নাতবাসী হওয়া, রবের সামনে পুরস্কৃত হওয়া, রবের সন্তুষ্টি অর্জন করা, আর দুনিয়ার ছোট ছোট বিপদ আর আযাব যা কিছু আসে সেগুলি থেকে পরিত্রাণ পাওয়া।
আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ফরিয়াদ করতে হবে। আর এই দোয়া চেয়ে যেতে হবে সুলাইমান আলাইহিস সালাম যে চেয়েছিলেন ওয়া আমালা সালিহান তারদা, আল্লাহ নেক আমল করার তৌফিক দান করেন যাতে আপনি সন্তুষ্ট হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যেন আমাদের উদ্দেশ্যকে আখিরাতমুখী উদ্দেশ্য বানান, আমাদের নিয়তকে ইরাদাকে ইখলাস একনিষ্ঠতা এবং স্বচ্ছতা বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের কাজ কর্ম আমাদের সকল প্রকার লেনদেন কথাবার্তা যেন এতে যেন আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন হয়, আর যেন ইবাদতে মধ্যে অন্তর্ভুক্ত হয় সেই চেষ্টা সেই তৌফিক আমাদেরকে করতে হবে, চেয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত